আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গ্রামের বুকে অপরূপ সৌন্দর্য ফলমূলের। তো বন্ধুরা, এই যে দেখেন, এইটা হচ্ছে গ্রামের বুকে তাল। এই তালের চোখ যেটাকে বলে, এই যে তাল কেটে নিয়ে আমরা খাইতেছি। এর সাথে কিন্তু আরও অন্য অন্য ভিডিও থাকবে। আপনারা বলছেন রোমা বুড়ি গ্রামের বুকের ফলমূল কিভাবে খায়, সংরক্ষণ করে, এগুলো নিয়ে একটু দেখার অনেক ভালো লাগে। গ্রামের বুকের দৃশ্য নাকি আপনাদের অনেক সুন্দর লাগে, জাস্ট এই জন্য চলে আসলাম। তারপরে দেখেন, এই যে এটা কি জানো? এটা কিন্তু মিষ্টি কদুর বিচি। এই বিচিটা নুন, হলুদ, গুঁড়া মশলা দিয়ে মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে উঠে তারপরে তেল দিয়ে ভেজে নেব। মোমো করে খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্টি আর লোভনীয় হয়। জাস্ট নিচে পুড়ে গিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে অনেক ভালো লাগতো। যাই হোক, কাঁচা লঙ্কা দিয়ে তো ভাজি নাই, শুকনা গুঁড়ো মরিচ দিয়ে ভাজে নিয়েছি। তো গ্রামের বুকে এই তাল, ফল, খেজুর, আম, কলা, কাঁঠাল এরম টাটকা তরতাজা ফলমূল পাইয়ে খাইতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। কিন্তু আমাকে তো অনেক বেস্ট লাগে। আর আপনাদের যে কেমন লাগে সেটা তো আমি বলতে পারবো না। তো জাস্ট কমেন্ট করে একটু বলে দিও। হ্যাঁ, গ্রামের বুকে এর অপরূপ সৌন্দর্য কীরম লাগে। এই যে খেজুর দেখো, আমি কিন্তু এই খেজুরটা পানির বড় ড্রাম আছে না, ওইটার ভেতর বাঁধা সব ভিজিয়ে রাখছি। ভিজে রাখার পরে 2-3 ঘন্টা পরে উঠায়া দেখবা যে অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে। আর খাইতে অনেক মজা লাগে। হয়তো বা সৌদি আরবের বুকে খেজুরের মতো না, কিন্তু গ্রাম বাংলার এই খেজুরটা অনেক টেস্টি আর লোভনীয় মিষ্টি হয়। আমি শুধু পানিতে ভিজে রেখে কিন্তু এরকম সুন্দর করে পেকে গিয়েছে। আপনারা যদি পারেন তাহলে ছোট একটা টিপস ফলো করবেন। হয়তো বুটে নিয়ে কোনো বালতি বা কোনো পাত্রে রেখে সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন। তারপরে চলে আসলাম আর একটা অপরূপ সৌন্দর্য দৃশ্যে, মানে আম পারবো। এই গাছের আম তরতাজা, টাটকা, কোনো ফর্মুলার যুক্ত না, কোনো কেমিক্যাল যুক্ত না। এই যে দেখেন, আমরা কিন্তু পাড়ার জন্য অলরেডি চলে এসেছি, গাছে উঠে পড়েছি, পারতেছি। আর তার সাথে যে সবজি বাগানটা একটু দেখো, অনেক ধরনের ঢেঁড়স, খুঁড়ে চটচটি, পেঁপে, কচু শাক, আর এই যে দলপাতা। তো ফিরে আসলাম আবারও মূল রেসিপিতে, মানে আমটা পারতেছি, এটাই দেখাইতেছি। এভাবে প্রতিদিনই আমরা হচ্ছে গাছে যতদিন আম থাকে টাটকা তরতাজা ফলমূল পেড়ে নেই, কোনো ফর্মুলার নেই, কোনো কেমিক্যাল দেওয়া নেই, সতেজ একটা আম। তো আমি এই যে দেখাতেছি আপনাদের, দেখেন। আপনারা বলছেন রোমা আপু আপনাকে একটু দেখব, তো জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের মাঝে একটু চলে আসলাম, মনে কিছু নেন না। এই যে হাত দিয়ে পারা যাইতেছে, মানে নিচে থেকে গাছগুলো পুকুরের উপরে। তো কোনো দিন যদি পারি তো পুকুরে রান্না করে আপনাদের দেখাবো। তো এখানে আমাদের এই যে আম গাছ আছে, আম, তার সাথে আছে আমড়ার গাছ 2-3টা। এই যে কুশার, এই যে ছোট পুকুর, পুকুরে জালিঙ্গা দেখাইছে। এই যে আমি বামনি মানুষ খাড়া হয়ে মানে লাফত দিচ্ছি, পারতেছি না। তারপরে সাজনে গাছ আছে, মানে সজনে যেটাকে বলে, আইখন্দন আইখন্দন। এই যে আমরা দেখো অনেক ধরছে, এগুলো ওরা আচার করবো অবশ্যই। আর তো আচার আমি অবশ্যই আপলোড করছি। ওই যে ছোটো ছোটো গাছে আম ধরছে, কলা গাছের ডাল মাখে খাওয়া হবে, কলার থোর আছে। আর এই যে এটা হচ্ছে মাঠ, ধান মানে ধান আবাদ হয়। আর এই যে আমরা এভাবে কুড়ে উঠায় নিচ্ছি, মানে পুকুরে পাখাগুলো পড়ছে, এটা তো উঠাইতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু টাটকা গাছের ফল। দেখেন এই যে মাঠ, মানে ঘনবসতি বলতেও অনেক সুন্দর। অনেক প্রকারের মানে শাক সবজি পাওয়া যায়। আর গ্রামের বুক তো অনেক সুন্দর, চিরে সবুজ, মুখ আর মুক্ত আলো বাতাস, অনেক ভালো, অক্সিজেন নিতে অনেক শান্তি লাগে, ছেড়ে দিতেও। কী বলবো আর, দেখেন এই বাড়িঘরগুলো হালকা করে দেখাইলাম একটু। আর এই যে দেখো কত শাক, এইটা দিয়ে চটচটি করলে অনেক ভালো লাগবে। কলমিশি শাক, কলমি শাকের সাথে আছে এই যে বাচ্চাগুলো, মানে মুরগি আমরা গ্রামের বুকে পালি, সেটাও শাক সবজি। তারপর পিঁপে গাছ আছে, মানে অনেক কিছুই হাতের কাছে পাওয়া যায়।